আসসালামু আলাইকুম। আমি নাসিফুল হাসান। সবাইকে আমার গ্রো ডিজিটাল উইথ নাসিফুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বরাবরের মতোই আমি ভিডিও পাবলিশ করছি ডিজিটাল মার্কেটিং স্পেশালি, যেহেতু আমি পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছি। আরো বিশেষত আমি যেহেতু বিজনেস গ্রোথ, যেহেতু এই পার্টটা আমার খুব পছন্দের এবং এটা নিয়ে আমি যেহেতু কাজ করছি, সো এটা নিয়ে আমি মূলত আমার ভিডিওগুলো তৈরি করছি, ঠিক আছে। সো এর আগের ভিডিওগুলোতে মূলত ডিজিটাল মার্কেটিং এর অনেক বেসিক বিষয় এবং অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের যে ভিডিওটা, সেটাতে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়ার পার্সোনা। দেখুন, বায়ার পার্সোনাটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে করব সেটাও আমি একটা শিট দিয়ে দিব ইনশাল্লাহ। সো আগেই বলে রাখি যে শিট যেটা দিব বা যাই দিব, এগুলো দেখা গেছে আমি যেখান থেকে লার্নিং করেছি সেগুলো থেকেই নেয়া। এমন না যে আমি এগুলো লার্নিং না করে আমি নিজেই সব বানিয়েছি, সেরকমও না। বাট এগুলো আপনারা অলরেডি জানেন যে এগুলো কিভাবে করতে হয়, বাট আমরা কি করি, চ্যাট জিপিটি থেকে গিয়ে ম্যানুয়ালি করে ফেলি, ঠিক আছে। বাট একটু ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমার বায়ার পার্সোনাটা রেডি করা উচিত। আমি স্ক্রিনটা বড় করে নিই। ওকে, ওকে। সো এখানে যে বিষয়টা আচ্ছা, এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে হোয়াই বায়ার পার্সোনা ইউজ অর বায়ার পার্সোনা ইউজড অর নিড ফর এ বিজনেস, মানে একটা বিজনেসের জন্য কেন বায়ার পার্সোনাটা দরকার। দেখুন, বায়ার পার্সোনাটা মানে কি, প্রথমে হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে যে বায়ার পার্সোনাটা আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কি। দেখুন, বায়ার পার্সোনা মানে হচ্ছে একটা যে বায়ার মানে আমাদের যে বিজনেসের যে একটা পটেনশিয়াল কাস্টমার, সেই কাস্টমারের যে আম, তার যে পার্সোনাস মানে সে কিরকম। লাইক আমি যদি এই মুহূর্তে আমার সামনে যে এটা একটা আম, একটা ইয়ারফোন দেখা যাচ্ছে, সেটা ইয়ারফোন। সো এটা ওরাইমো ব্র্যান্ডের একটা ইয়ারফোন। সো এই যে ওরাইমোর মতো একটা বড় ব্র্যান্ড যখন তাদের একটা এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করে, তো তাদের অবশ্যই তাদের একটা ব্র্যান্ড টিম থাকে বা তাদের একটা মার্কেটিং টিম থাকে, তারা কিন্তু এটা একটা বায়ার পার্সোনা রেডি করে। কেন করে? বিকজ এই ওদের কিন্তু একটা প্রাইজিং একটা সেট করা থাকে বা তাদের কিন্তু আলাদা একটা কমিউনিকেশন সেট আপ করা থাকে, ঠিক আছে। যেমন ওদের কিছু সেট আপ করা থাকে, যেমন ওদের মডেল থাকে তাহসান বা আরো অনেকেই থাকে। সো এখন এটা কিভাবে তৈরি হবে, এটা কিন্তু ডিপেন্ড করছে বায়ার পার্সোনাটা কিরকম। এখন যদি আমার ইয়ারফোনের প্রাইস থাকে 400-500 টাকা, তাহলে কিন্তু কমিউনিকেশন লেভেলটা হবে এক ধরনের। আমার যদি ইয়ারফোনের প্রাইস থাকে হচ্ছে ওয়্যারলেস হয় 3,000 5,000 এরকম হয়, তাহলে কিন্তু আমার কমিউনিকেশন লেভেলটা হবে কিন্তু অন্য রকমের। এখন আমাকে বুঝতে হবে আমার বায়ার পার্সোনাটা কিরকম। এখন আমি যদি নাই বুঝি আমার বায়ার পার্সোনাটা কিরকম, তাহলে কিন্তু কাজ হবে না। অনেকে হয়তো মনে করতে পারেন যে বায়ার পার্সোনাটা মানে হচ্ছে কি, ওই যে ফেসবুকে বা গুগলে আমরা যখন অ্যাড রান করবো, তখন আমরা ওই যে বয়স, তারপরে জেন্ডার বা তারপরে আমরা কিছু টার্গেটিং বসাবো, ওটার জন্য না। বায়ার পার্সোনা অ্যাকচুয়ালি সেটার জন্য না, বায়ার পার্সোনা আরো ভাস্ট। কিরকম ভাস্ট, আমরা একটা একটা করে আলোচনা করি। টার্গেটিং অ্যাকচুয়াল কাস্টমার। দেখুন, আমার অ্যাকচুয়াল কাস্টমার কারা, তাদের পেইন পয়েন্ট কি, তারা আসলে কি চায়, বা তাদের আসলে কি দরকার, বা তাদের আসলে বিহেভিয়ারটা কিরকম, বা তাদের আসলে আসলে নিডটা কি। তারা আসলে যেমন ধরুন যে ওই যে আমি হেড মানে ওয়্যারলেস ইয়ারফোনের উদাহরণটা দিলাম। এখন এক্ষেত্রে ধরুন আমি কি চাইতে পারি, আমি চাইবো যে যেন এটা আমাকে বেশি টাইম ব্যাকআপ দেয়, বা বেশি টাইম যেন আমাকে চার্জটা যেন বেশিক্ষণ থাকবে, বা আম, অনেক সময় আমি একটা ভালো একটা সার্ভিস পাবো, তাই না। এখন এই যে আমার এই টাইপের যে একটা কাস্টমার রয়েছে, তাদেরকে অ্যাকচুয়ালি টার্গেটেড কাস্টমারটা কারা, এটা আমি বুঝবো হচ্ছে যখন আমি আমার একটা বিজনেসের জন্য বায়ার পার্সোনা তৈরি করব। তখন আমি বুঝে যাবো যে আসলে বায়ার পার্সোনাটা সে কিরকম। টু, পারফেক্ট নিশ নিশ সিলেকশন। এই যে আমি যে ইয়ারফোন উদাহরণটা দিলাম, এখন আমি চাইলে মার্কেটে 100 টাকা দামের বা 50 টাকা দামের একটা ইয়ারফোনও লঞ্চ করে ফেলতে পারি। আবার আমি চাইলে একটু দামি একটা ইয়ারফোন লঞ্চ করতে পারি। এখন আমি কোন নিশে যেতে চাই, নিশ মানে কি ইন্ডাস্ট্রি, বা নিশ মানে একটু স্পেসিফিক বলি যে কোন টাইপের প্রোডাক্ট নিয়ে নামবো, ঠিক আছে। এখন আমি যদি টার্গেট করি না আমার আমার যে ইয়ারফোন থাকবে সেটার দাম অবশ্যই সবসময় 1,500 থেকে 2,000-এর নিচে হবে না, তাহলে আমার কিন্তু ওই বায়ার পার্সোনাটাকে মেনটেন করেই কিন্তু আমার পরবর্তীতে অ্যাড ক্রিয়েটিভ আর স্ট্র্যাটেজি কমিউনিকেশনটাও কিন্তু ওই লেভেলটাকে মেনটেন করেই করতে হবে, তাই না। এবং ওটাকে কিন্তু আমি কখনো ব্রেক করতে পারবো না। সো এই জন্য আমাকে নিজ সিলেকশন করতে গেলেও কিন্তু বায়ার পার্সোনাটা মেনটেন করে নিতে হবে, কারণ সব বায়ার পার্সোনা সেম না। নাম্বার থ্রি, ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এখন এই যে ওরাইমোর মতো একটা বড় ব্র্যান্ড, তাদের কিন্তু একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি রয়েছে। এখন একটা বড় একটা ব্র্যান্ডের একটা কিউই থাকে, ব্র্যান্ডের একটা ভিশন থাকে, মিশন থাকে, অ্যান্ড ব্র্যান্ডের কিন্তু অনেক কিছু থাকে। সো ব্র্যান্ড নিয়ে যখন আলোচনা করবো, ব্র্যান্ড নিয়ে আমার একটা ডিটেলস আলোচনা করার ইচ্ছা রয়েছে।
ইনশাল্লাহ যদি সুযোগ পাই করবো। সো ব্র্যান্ড স্ট্র্যাটেজি যখন আমি আমাদের তৈরি করা হয় সব বড় বড় ব্র্যান্ডের জন্য, তখন কিন্তু এই বায়ার পার্সোনাকে মেনটেন করেই কিন্তু ব্র্যান্ডের একটা স্ট্র্যাটেজি রেডি করা হয়। কারণ একটা ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা কিরকম হবে, সেই ব্র্যান্ডের কমিউনিকেশনটা কিরকম হবে, সেই ব্র্যান্ড মানুষের সাথে কিভাবে কথা বলবে। লাইক এই যে আমরা যে অনেক কোম্পানি দেখবো যে তারা ফেসবুকে সবসময় কথা বলে ইংলিশে, এটাও কিন্তু তাদের একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ। আবার অনেকে দেখবো একটু ফানি টাইপ কন্টেন্ট করে, এটাও কিন্তু তার ব্র্যান্ডের কমিউনিকেশন অংশ। আবার অনেকে দেখবো যে স্টোরি টেলিং কন্টেন্ট করে, এটাও কিন্তু তার ব্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ। অর্থাৎ আমার ব্র্যান্ডটা কিরকম সেটার উপর ডিপেন্ড করছে আমার ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা কিভাবে হবে, কিরকম হবে। এখন আমি ব্র্যান্ডটাকে কিভাবে দাঁড় করাতে চাই সেটা আমার বায়ার পার্সনের উপর ডিপেন্ড করেই কিন্তু তৈরি করতে হবে। নাম্বার 4, মিডিয়া মিক্স। মিডিয়া মিক্স, দেখুন মিডিয়া মিক্সটা খুব গুরুত্বপূর্ণ। মিডিয়া মিক্সটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। মিডিয়া মিক্সটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা আমাদের অ্যাডভার্টাইজিং এর একটা বাজেট সম্পূর্ণ একটা নির্দিষ্ট আহ, নির্দিষ্ট কোনো একটা সোশ্যাল মিডিয়া বা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড না করে আমরা ভিন্ন ভিন্ন কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আমরা ডিস্ট্রিবিউট করব। লাইক আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, বাংলাদেশে সবাই আমরা ফেসবুক ভিত্তিক বিজনেসের জন্য আমরা সব সময় উঠে পড়ে লাগে। বাট আমাদের ট্রাই করতে হবে ফেসবুকের সাথে গুগল, ইউটিউব, টিকটক, এরকম বিভিন্ন কিছু প্ল্যাটফর্মকে একসাথে মিক্স করে অ্যাড করার জন্য। আরো বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, হ্যাঁ এটা পরে আলোচনা করবো, সমস্যা নেই, এটা একটা ভিডিও করবো, বিকজ মিডিয়া মিক্স নিয়ে একটা আলাদা ভিডিও করা যাবে। সো ওইখানে মিডিয়া মিক্স একটা বিস্তর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো মিডিয়া মিক্সের মাধ্যমে আমাদেরকে, এই যে মিডিয়া মিক্সের মাধ্যমে এখন দেখুন এই যে আমি বললাম যে গুগল, ইউটিউব, ফেসবুক, টিকটক, এখন আমি কি আসলে সব কাস্টমারকে কি আমি টিকটক অ্যাড দেখিয়ে দেবো? এখন তো আমি বায়ার পার্সোনা না তৈরি করলে তো আমি বুঝতে পারবো না যে আমার আসলে কোন অডিয়েন্স গুলো টিকটকে রয়েছে। এখন ধরুন আমি একটা রিয়েল এস্টেটের একটা রান করছি, বা হয়তো ইন্টেরিয়র ডিজাইন টাইপ বিজনেসের একটা অ্যাড রান করছি। এখন এই টাইপের বিজনেসের জন্য যদি আমি এখন টিকটক অ্যাড রান করে দিই, তাহলে কিন্তু আমার ডলারটাই নষ্ট হবে বা আমার টাকাটাই নষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণ এখন আমাকে বুঝতে হবে আমার যে বায়ার পার্সোনা বা আমার যে পার্সনটাকে আমি টার্গেট করতে চাই, সে আসলে কোন প্ল্যাটফর্মে ইউজ টু, এবং সে কোন প্ল্যাটফর্মে থাকে। এখন আমার যদি বায়ার পার্সোনা অনুযায়ী যদি দেখি যে আমার যে পটেনশিয়াল কাস্টমার সে লিঙ্কডইনে সময় ব্যয় করছে, আমাকে লিঙ্কডইনে টার্গেট করতে হবে। আমার একটা বাজেট লিঙ্কডইনে রাখতে হবে। এখন বুঝতে হবে সে আসলে কোথায় থাকে। সো এইভাবে বায়ার পার্সন রেডি করে আমাকে বুঝতে হবে যে আমি কোন মিডিয়াতে আমার মার্কেটিংটা মানে বাজেটটা মিক্স করব। নাম্বার 5 হচ্ছে কন্টেন্ট আর ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। দেখুন কন্টেন্ট এবং ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি তৈরি করার সময় আমাদের বায়ার পার্সোনাটা মাথায় রেখে তৈরি করতে হবে, বিকজ বায়ার পার্সোনাল অনেক বিষয় ইনক্লুড থাকে, যে বয়স, জেন্ডার, তাদের চাহিদা কি, তাদের পেন পয়েন্ট গুলো কি কি। এই বিষয়গুলো যখন আমি তৈরি করবো না, তখন কিন্তু বুঝে যাবো যে দেখুন এখন আপনি ধরেন অনেকগুলো প্রোডাক্টের মানে লেয়ার রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে। কোনোটা হয়তো 20 থেকে 30 বছর, 20 থেকে 25 বছর মানুষের জন্য, কোনোটা হয়তো আরো আপার আপার এজের জন্য। এখন আপনি তো অবশ্যই যখন একটা কন্টেন্ট রেডি করবেন বা ক্রিয়েটিভ রেডি করবেন, আপনার ক্রিয়েটিভ আর কন্টেন্ট স্ট্র্যাটেজি কিন্তু 20 বছরের জন্য, 20 থেকে 25 বছর যারা রয়েছে তাদের জন্য কিন্তু একরকম, মানে তাদের জন্য, আবার যারা 50 বা এর যে উপরে রয়েছে তাদের জন্য, সবার জন্য কিন্তু সেম হবে না কখনো। আপনাকে কি করতে হবে, ওই এজ বুঝে, ওই পার্সোনা বুঝে তাদেরকে কিন্তু আলাদা আলাদা করে আপনাকে টার্গেট করতে হবে। এখন আপনি যদি জানেনই না আপনার বায়ার পার্সোনা কিরকম বা আপনার পটেনশিয়াল কাস্টমার কিরকম হতে পারে, তাহলে আপনি টার্গেটটা করবেন কিভাবে, বা আপনি টার্গেটিংটা স্টার্টটা করবেন কিভাবে? এখন আপনি যদি নাই জানেন তারা আসলে কিরকম বা তাদের আসলে চিন্তা চিন্তা ভাবনাটা কিরকম, তাহলে আপনি কন্টেন্ট মানে জাস্ট গেস ওয়ার্কের মাধ্যমে উল্টা পাল্টা সাজিয়ে দিবেন। এখন পরে দিবেন কন্টেন্ট কাজ করতেছে না। এই জন্য আগে আমাদের বায়ার পার্সন রেডি করে দিতে হবে। নাম্বার 6 হচ্ছে কমিউনিকেশন। দেখুন এই যে আমি যে এত কথা বললাম, এইখানে কিন্তু একটা মূল পয়েন্ট চলে আসছে। আমি একটা কোন মানুষের সাথে কিরকম কমিউনিকেশন করব। এখন দেখুন আমি আমার বিজনেসের সাথে দেখলাম যে আমার যে বিজনেসটা হচ্ছে, ওই যে আমি যদি এখন রিয়েল এস্টেট বা ইন্টেরিয়র ডিজাইন টাইপ বিজনেসের কথা বলি, এখন এই টাইপের বিজনেসের যে কাস্টমার যারা হয়, তারা কিন্তু খুব সিরিয়াস মুডে থাকে বা তারা এত ফান্ড বা এগুলো পছন্দ করে না। এখন তাদের কাছে গিয়ে যদি আপনি ফান্ড নিয়ে কমিউনিকেশন করলেন, বা তাদেরকে আপনি যদি এমন কমিউনিকেশন দিলেন, তারা এটাকে আসলে সিরিয়াস বিজনেস না ভেবে যদি আসলে একটা ফানি বিজনেস মনে করলো, তাহলে কিন্তু তারা কিন্তু আপনাকে গ্রহণ করার পরিবর্তে কিন্তু তারা আসলে আপনাকে একসেপ্ট করবে না। সো কমিউনিকেশনটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব মানে কি বলবো, কমিউনিকেশনটা করতে হবে আমাদেরকে খুব ওয়াইজলি, বিকজ আমি আমার কাস্টমারের সাথে কোন লেয়ারে কমিউনিকেশন করছি এবং কোন টাইপে কমিউনিকেশন করছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিকজ আমি বুঝতে হবে আমাকে যে আসলে আমার কাস্টমারটা কিরকম, তার
তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে আমাকে কমিউনিকেটটা করতে জানতে হবে। সো এই জন্য আমাদের বায়ার পার্সন রেডি করে বুঝতে হবে যে তার সাথে আমি কি লেভেলে বা কোন মানে ভালো কিভাবে কমিউনিকেশনটা করব। নাম্বার 7 হচ্ছে পজিশনিং। আমি প্রত্যেকটা বিজনেস কিন্তু একটা পজিশন ক্রিয়েট করতে চাই। এখন আমি যদি যেহেতু যেমন আমি ওরাইমোর কথা বললাম, ওরাইমোর কিন্তু একটা পজিশনিং আছে। আবার যদি আমি বলি বাংলাদেশের আরো কিছু বিজনেস যেমন দেশীয়, তাদের একটা পজিশনিং আছে। আবার আরো অনেক বিজনেস আছে তাদের কিন্তু নিজস্ব পজিশনিং আছে। যদি আমি অনেক বিজনেসের কথা বলি, তাদের এক একটা এক একজনের পজিশনিংটা এক এক রকম। তারা কেউ তাদেরকে খুব সিরিয়াস মাইন্ডে রিপ্রেজেন্ট করছে, কেউ আবার নিজেদেরকে এমনভাবে পজিশন করছে যে তারা আসলে ডিসকাউন্ট। যেমন দেখা যায় যে অনেকে এমন করছে যে সারা জীবন সারা মাস সারা মাসব্যাপী তারা ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে, তারা মাসব্যাপী লটারি দিয়ে যাচ্ছে। এখন আপনি কোন লেভেলে পজিশনিং করতে চান এটা আপনাকে বের করতে হবে। এবং এটা আপনি বের করবেন কিসের মাধ্যমে? বায়ার কমিউনি সরি বায়ার পার্সোনা মেনটেন করে। এখন আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাচ্ছি। আপনারা যদি চান টেমপ্লেটটা আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, এই জন্য আপনারা আমাকে নক করতে পারেন। একটা বায়ার পার্সোনা টেমপ্লেটটা কিরকম হবে এটা আমি জাস্ট লিখে দিয়েছি। অবভিয়াসলি বলছি যে এটা আবার কি জাস্ট কপি মেরে চ্যাট জিপিটিতে গিয়ে বলে দিবেন না যে এই নাও আমার বিজনেসের নাম, এই নাও আমার বিজনেস টাইপ, এটা তুমি আমাকে একটা বায়ার পার্সন রেডি করে। চ্যাট জিপিটি অবশ্যই আপনাকে ভালোই তৈরি করে দেবে, খারাপ না। বাট চ্যাট জিপিটিতে অনেক ভুলভাল আপনি বায়ার পার্সোনা পাবেন। আমি বলবো একটু ব্রেন খাটিয়ে একটু ম্যানুয়ালি করবেন, ঠিক আছে? এখন বলবেন পার্সোনাল নেম কিভাবে বসাবো? ম্যানুয়াল একটা নেম নেবেন। এজ রেঞ্জ, জেন্ডার, লোকেশন মানে সে কোথায় থাকে, অকুপেশন, মান্থলি ইনকাম কত, এডুকেশন, লাইফস্টাইল কিরকম, তার ইন্টারেস্ট কিসে আছে, তার প্রাইমারি গোল কি, টপ 3 পেইন পয়েন্ট, তার এই যে সে যে আপনার যে বিজনেসটাতে সে কেন আসলে কিনতে চায় বা এই রিলেটেড বিজনেসটা থেকে সে কি সমস্যায় পড়ছে। তারপরে প্রেফার্ড পেমেন্ট মেথড, সে আসলে কোন টাইপের পেমেন্ট মেথড। কারণ দেখুন কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে যে কাস্টমাররা ব্যাংকে পেমেন্ট করতে তার স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ আবার বিকাশ, রকেট, নগদ এগুলোতে ই করে। তো তার ফেভারিট প্ল্যাটফর্ম কোনটা? মানে সে কি ফেসবুকে থাকে, নাকি সে টিকটকে থাকে, নাকি সে ইউটিউবে থাকে, নাকি সে লিঙ্কডইনে থাকে। অ্যান্ড প্রেফার্ড কন্টেন্ট ফরম্যাট, তাকে আসলে কোন ফরম্যাটে কন্টেন্ট দেখানো উচিত। সে আসলে কোন এবার অ্যাক্টিভ অনলাইন টাইম, মানে সে কোন টাইমে অনলাইনে অ্যাক্টিভ থাকে। তারপরে হোয়াট ডু দে এক্সপেক্ট, মানে সে আসলে একটা কোম্পানি থেকে যখন সার্ভিস নিবে সে আসলে তা আমাদের থেকে কি এক্সপেক্ট করছে। বলেছে কি মার্কেটিং মেসেজ, মানে এখানে তাকে আসলে কি মার্কেটিং, মানে কোন টাইপের মার্কেটিং মেসেজ আমাকে তাকে পৌঁছানো উচিত। এই যে আমি একটা টেমপ্লেটটা দিলাম, এই টেমপ্লেটটা অনুসরণ করে যদি আপনি একটা বায়ার পার্সোনা রেডি করেন, তাহলে খুব হাইলি চান্স আছে আপনি বুঝে যাবেন যে আপনার বায়ার কিরকম হবে, আপনার কাস্টমার কিরকম হবে। অ্যান্ড আপনি এই টাইপ বুঝে কিন্তু আপনি তার কাস্টমারের জন্য কিন্তু আপনি কমিউনিকেশন রেডি করবেন। এবং এদেরকে কেন্দ্র করে আপনার কন্টেন্ট রেডি হবে, এদেরকে কেন্দ্র করে আপনার ব্র্যান্ডের স্ট্র্যাটেজি রেডি হবে, মিডিয়া মিক্স তৈরি হবে, সবকিছু এদেরকে কেন্দ্র করে হবে। এখন মানে আমি বলবো যে ভুলে যান যে বায়ার পার্সোনা মানে হচ্ছে ফেসবুকে বা গুগলে আপনি অডিয়েন্সকে টার্গেট করছেন, ওটাই মানে বায়ার পার্সোনা। একসময় আমাদেরকে বোঝানো হতো যে বায়ার পার্সোনা মানে হচ্ছে কি, যে ফেসবুকে বা আমরা ওই কি বলে গুগলে যে আমরা যে ফেসবুকে গুলো যে আমরা টার্গেটিং করি, ওটাই ওর জন্য হচ্ছে বায়ার পার্সোনা। দেখুন, ওটা ওটা ছিল 2020, আর একটা 2026, 6 বছরে কিন্তু একটা ব্যবধান চলে এসেছে। সো আমাদেরকে এখন বায়ার পার্সোনা যখন রেডি করবো, আমাদেরকে কিন্তু ওই মেন্টালিটি নিয়ে রেডি করতে হবে যে আমি আমার কন্টেন্ট সাজাবো বায়ার পার্সোনা অনুযায়ী, আমি আমার ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি সাজাবো বায়ার পার্সোনা অনুযায়ী, ফরম্যাট সাজাবো বায়ার পার্সোনা অনুযায়ী, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি তৈরি হবে বায়ার পার্সোনা অনুযায়ী। সকল কিছু কমিউনিকেশন থেকে শুরু করে সকল কিছু বায়ার পার্সোনা অনুযায়ী রেডি হবে। সো এখন আমাদের একে অবশ্যই সেটা মেনটেন করেই বায়ার পার্সোনা রেডি করতে হবে। সো আমরা যদি চাই যে মার্কেট ডমিনেট করবো, দেন অবভিয়াসলি আমাদেরকে বায়ার পার্সোনা মেনটেন করতে হবে। সো আই হোপ আপনারা একটা ধারণা পেয়েছেন যে কিভাবে একটা বায়ার পার্সোনা রেডি করতে হয় অ্যান্ড কেন বায়ার পার্সোনাটা একটা বিজনেসের জন্য দরকার। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে বা কোনো জায়গায় সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আপনাদের বিজনেস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা আপনারা যদি কোনো কনসালটেন্সি দরকার থাকে, আমার সাথে ডিরেক্টলি ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমরা আলোচনা করবো ওখানে। সো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আমি রেগুলারলি ট্রাই করবো যে ভিডিও আপলোড করার জন্য। সো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে আবার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।